নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি তন্নিষ্ঠা। সময় এখন ঠিক সকাল 8টা। সকাল 8টা মানেই 8টায় 8 রিপোর্টার এক্সক্লুসিভ। একের পর এক এক্সক্লুসিভ খবর রয়েছে। তবে একদম শুরুতেই সবজি বাজারের দিকে নজর রাখতেই হচ্ছে, কারণ দেখুন টানা ভোগান্তির শিকার হয়েছেন সাধারণ মানুষজন। তারপর অবশেষে ময়দানে নামলো এনফোর্সমেন্ট ব্রাঞ্চ। টাস্ক ফোর্সের পাশাপাশি এবার নজরদারিতে ইবি। শহরের বাজার দর খতিয়ে দেখতে উল্টোডাঙ্গায় সবজির পাইকারি বাজারে টাস্ক ফোর্স ও এনফোর্সমেন্ট ব্রাঞ্চের প্রতিনিধিরা তারা কিভাবে কাজ করছেন, কি চলছে সেখানে সমস্তটা জানবো। আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন সোমা। সরাসরি সোমা। হ্যাঁ দেখো, শাকসবজির দাম সেটা আকাশ ছোঁয়া হয়ে গিয়েছিল, যার জন্য কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি উদ্বিগ্ন ছিলেন। তারপরে কিন্তু আমরা দেখলাম যে 10 দিনের সময়সীমা তিনি কিন্তু নির্ধারণ করে দিয়েছিলেন। টাস্ক ফোর্সের যারা প্রতিনিধিরা রয়েছেন এবং এনফোর্সমেন্ট ব্রাঞ্চের যারা প্রতিনিধিরা রয়েছেন তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছিল যে বাজারে ঘুরে 10 দিনের মধ্যে কিন্তু দাম নিয়ন্ত্রণ করতে হবে। আমরা দেখলাম তারপর থেকে কিন্তু কলকাতার বিভিন্ন বাজারগুলোতে, এমনকি খুচরো বাজার সহ পাইকারি বাজার, আমরা জানি শিয়ালদা কোলে মার্কেট সেটা একটা বড় পাইকারি বাজার, এবং আজ উল্টোডাঙ্গা পাইকারি মার্কেট অর্থাৎ সবজির পাইকারি মার্কেট, সেখানে কিন্তু টাস্ক ফোর্সের প্রতিনিধিরা তারা এসে পৌঁছেছেন। এবং টাস্ক ফোর্সের প্রতিনিধিরা তারা যেটা বলছেন যে এই যে জিনিসপত্রের দাম বাড়ছে অর্থাৎ শাকসবজির যে দাম বাড়ছে তার জন্য কিন্তু পাইকারি বাজারের কিছু অসাধু ব্যবসায়ীদের দায়ী করছেন তারা বলছেন এই সমস্ত ব্যবসায়ীরা অর্থাৎ কিছু পাইকারি ব্যবসায়ীরা তারা দাম বাড়াচ্ছে, সেই কারণেই কিন্তু খুচরো বাজারে জিনিসপত্রের দাম অর্থাৎ সবজির দাম বেড়ে যাচ্ছে। এবং তারা এটা জানিয়েছেন যে এই সমস্ত বাজার ঘুরে যাদের নামের তালিকায় অসাধু ব্যবসায়ীদের নামের তালিকা, তারা সেটা নবান্নে পৌঁছে দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে, এবং তারপর তাদের জন্য শাস্তির ব্যবস্থা সেরকমও করা হবে, এরকমই কিন্তু জানিয়েছেন। এবং সেটার কি একটা আভাস পাওয়া যাচ্ছে যে এবার অবশেষে এই যে শাকসবজির দাম এত বেড়ে গেছে সেটা কিছুটা হলেও কমতে চলেছে? হ্যাঁ দেখো, যেটা টাস্ক ফোর্সের প্রতিনিধিরা তারা বলছেন যে এই 8 দিনে তারা যেটা পর্যবেক্ষণ চালিয়েছেন তাতে 20 থেকে 25% দাম কমেছে। আগামী 2 দিনে অর্থাৎ 10 দিন যে সময়সীমা রাখা হয়েছে, আগামী 2 দিনে কিন্তু দাম আরও কিছুটা কমবে, তারপর কিন্তু দাম নিয়ন্ত্রণে চলে আসবে, এমনই কিন্তু দাবি করছেন টাস্ক ফোর্সের প্রতিনিধিরা। তবে কিন্তু আমাদেরকে অপেক্ষা করতে হবে এই 10 দিন পর বিভিন্ন বাজারগুলোতে গিয়ে সেখানে শাকসবজির দাম কতটা রয়েছে সেটা কিন্তু সময়ই বলতে পারবে। অর্থাৎ দাম কমলো কিনা সেটা কিন্তু আর 2 দিন পরেই বোঝা যাবে বিভিন্ন নজর রাখো সোমা। আপাতত ধন্যবাদ। আর একটা খবরের দিকে নজর রাখি। আজ বিকেল 4টে থেকে 18 জুলাই ভোর 5টা পর্যন্ত পণ্যবাহী গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা। অত্যাবশ্যকীয় পণ্য ছাড়া সব পণ্যবাহী গাড়ি চলাচল বন্ধ। সবজি, ফল, দুধ ও এলপিজি বহনকারী গাড়িকে ছাড়। এছাড়া অন্য পণ্যবাহী ট্রাক ঢুকতে পারবে না কলকাতা পুলিশের আওতাভুক্ত এলাকায়। আর একটা চাঞ্চল্যকর খবর, যে খবরে নজর রয়েছে সকলের। কুলতলিতে এক নকল সোনা কারবারের নিয়ে খোঁজ করতে গিয়ে পুলিশের চক্ষু চড়ক গাছ। অভিযুক্তের বেডরুমের সুড়ঙ্গের সন্ধান মিলল। একটি খালে গিয়ে মিশেছে সেই সুড়ঙ্গ। তদন্তকারীদের অনুমান এই সুড়ঙ্গ দিয়েই পগার পার হয়েছে কুখ্যাত দুষ্কৃতী সাদ্দাম। তার আগে পুলিশের হাত থেকে তাকে বাঁচাতে গুলি চালানো হয় বলে অভিযোগ। বাড়িতে ঢুকে বোঝার জো নেই, খাট সরালেই হাট হবে রহস্য। বাড়ির খাটের নিচ দিয়ে এভাবেই খোঁড়া হয়েছে সুড়ঙ্গ, তাও 9 করে 20 ফুট লম্বা তো হবেই। কংক্রিটের সেই সুড়ঙ্গ গিয়ে মিশেছে মাতলা নদীর খালে। তবে কি এই পথেই পালিয়েছে সাদ্দাম সর্দার? ঘনাচ্ছে রহস্য। পুলিশ সূত্রে খবর, সাদ্দাম নকল সোনার কারবার ও ডাকাতিতে অভিযুক্ত। সোনার মূর্তি চুরি করে এনে বিক্রিও করত। কেউ সেই মূর্তি কিনতে গেলে তার সর্বস্ব লুট করা হতো। তারই তদন্তে সোমবার সকালে কুলতলির পয়তরাহাট এলাকায় সাদ্দামের খোঁজে অভিযান চালায় পুলিশ। সাদ্দামের বাড়িতে পৌঁছানোর আগেই পুলিশকে ঘিরে ফেলে তার পরিবারের লোকজন। পুলিশের হাত থেকে সাদ্দামকে ছাড়ানোর চেষ্টা করে পরিবার। সাদ্দামকে ছাড়াতে গুলি চলে বলে অভিযোগ। গুলি চালানোর অভিযোগ সাদ্দামের ভাইয়ের বিরুদ্ধে। ঘটনায় জখম হন 3 পুলিশকর্মী। এসবের মধ্যেই পালিয়ে যায় অভিযুক্ত সাদ্দাম সর্দার। সাদ্দামকে খুঁজতে ধরতে বাড়িতে এসে শুয়েছে সবাই, আর ওই এসে পুলিশ এসে ওই বেড তুলে ধরে নিয়েছে। পুলিশ ধরেছিল, ওই ছাড়িয়ে নিয়েছে। ওই মানে আমরা মেয়েছে সবাই ওই
অভিযুক্ত হাত থেকে ফসকে গেলেও সাদ্দাম ও তার ভাইয়ের স্ত্রীকে আটক করে পুলিশ। সেই সঙ্গে সাদ্দামের খোঁজে এলাকা জুড়ে চলতে থাকে চিরুনি তল্লাশি। সন্ধ্যায় সাদ্দামের বাড়িতে তল্লাশি চালাতে গিয়েই পুলিশের চোখ পড়ে খাটের নিচে। নজরে আসে সুড়ঙ্গ পথ। সাদ্দামের বেপাত্তা হওয়ার পিছনেই সুড়ঙ্গের যোগ আছে বলেই পুলিশ মনে করছে। এখন প্রশ্ন, সাদ্দাম কোথায়? সেই সঙ্গে রয়েছে তার ভাই, যার বিরুদ্ধে কিন্তু গুলি চালানোর অভিযোগ রয়েছে, এবং যেহেতু তার বাড়িতে এই সুড়ঙ্গ উদ্ধার হয়েছে, ফলে তার উদ্দেশ্য কী কারণেই সেই সুড়ঙ্গ নির্মাণ করেছিল সেটা জানার জন্যই কিন্তু তদন্তকারীরা একদিকে যেমন তদন্ত চালাচ্ছে, সেই সঙ্গে সঙ্গে খোঁজ চালানো হচ্ছে সাদ্দাম সর্দারের। ঘটনা ঘিরে বেশ কয়েকটি প্রশ্ন উঠে আসছে। বাংলায় বন্দুক কি খোলামকুচি? তা না হলে কেন পুলিশ অভিযান চালাতেই দুষ্কৃতীরা গুলি চালালো? একই সঙ্গে প্রশ্ন উঠছে, এই সুড়ঙ্গ পথ দিয়েই কি লুটের জিনিস পাচার হয়ে যেত? এর সঙ্গে কি আন্তর্জাতিক কোনো চক্রের যোগাযোগ রয়েছে? সাদ্দামকে হাতে পেলেই এই প্রশ্নের উত্তর মিলবে বলে তদন্তকারীদের ধারণা। কুলতলি থেকে অভিজ্ঞান নস্করের রিপোর্ট, TV9 বাংলা। এই মুহূর্তে আরো একটা ব্রেকিং নিউজ দিয়ে আপনাদের। এবার এক কার্ডেই চড়া যাবে সরকারি বাস ট্রাম লঞ্চ। ওয়ান স্টেট ওয়ান কার্ড চালু করতে চলেছে রাজ্য পরিবহন দপ্তর। একটি কার্ডেই মেটানো যাবে সরকারি বাস, ট্রাম ও ফেরির ভাড়া। এই কার্ড দিয়েই কাটা যাবে সরকারি বাস, ট্রাম ও ফেরির টিকিট।